বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে রোদ উঠেছে, দেখো গনগনে রোদ আমাদের এখানে। আমার পিছনের দরজাটার লুকটা দেখেই বুঝতে পারছো। তো ডেস্কটপতে চলে এসছে, আমার বরের ফিটিংস করা হয়ে গেছে, বর কাজও শুরু করে দিয়েছে, আমার রান্নাও শুরু হয়ে গেছে। বর যথারীতি বেরিয়ে গেছে অফিসে। চলো ব্যাক ক্যামেরা করে সমস্ত কিছু দেখিয়ে পরে আবার আসবো, পরে আবার গল্প করব, পরে আবার কথা বলবো। ঘরটা আমাদের রুমটা একটু চেঞ্জ করেছি, সেটাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ভাই বসে ভাইয়ের ফোন দেখছে, ও দেখো ইউটিউব দেখছে, ফোনে গল্প দেখছে ভাই ফোনে। এবারে চলো বাইরেটা দেখে, দেখো আলো দেখো, আজকে খুব রোদ উঠেছে গো, প্রচুর প্রচুর রোদ উঠেছে আজকে। এবার চলো আমাদের ঘরটা দেখাই। আমাদের রুমটা একটু চেঞ্জ করেছি, দেখেই বুঝতে পারছো। রুমটা চেয়ারটা যেখানে ছিল অল্টারনেট হয়েছে, চেয়ারটার এখানে ড্রয়ারটা চলে গেছে, ড্রয়ারটাকে এখানে এনেছি। তবু আমার কিছু কিছু জায়গা রুমটার পছন্দ হচ্ছে না, তোমাদেরকে বলি। এই যে ও ডেস্কটপটা রেখেছে, আমার এই টেবিলের জায়গাটাই ঠিক প্লেসটা পছন্দ হচ্ছে না, কেন জানো? এই টেবিলটা আরও এই দিকে সরানো ছিল, এই দিকে বোতলটার দিকে। হ্যাঁ দাঁড়াও, লাইটটা জ্বালাই। বোতলটার দিকে সরানো ছিল, এখন দেখো এখানে কোনো স্পেস নেই। মানে বুঝতে পারছো, এখানটা ঝাড় দিতে মুছতে কষ্ট, অসুবিধা হবে। তো বলছে যে আমি এখানে বেডের মধ্যে বসে কাজ করতে পারবো এই জন্য। কিন্তু আমার তো চিন্তাধারা অন্যরকম, যে ওই জায়গাটা নোংরা থাকবে। আর এই সাইড করে দেখাচ্ছি ঘরটা, দেখো এই দিকটা বড় গ্যাপ হয়ে গেছে, এই যে এইখানটা বড় গ্যাপ হয়ে গেছে। আমার যেন একটা কেমন অড পজিশন লাগছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ ঘরটা কেমন যেন একটা অড টাইপের লাগছে। এইটাই আমার একটা কেমন লাগছে, বাদ বাকি আর কিছু না। এইটা কভার কিনতে হবে একটা। আর ও বলল এই বোর্ডটাকে কোথাও সেটিং করতে হবে, সে পরে হবে, এখন আস্তে ধীরে কভার টভার সব কিছু। তো আমার দেখো এখানে এটা রেখেছি, এটা আর কি মানে ফালতু হয়ে গেছিলো, তার থেকে এটাকে এমনি করে রেখে দিই। ভালো লাগছে না দেখতে এটা? দেখো ঘরটা মোটামুটি আমার কাছে ঠিক আছে, তোমরা বলো কেমন লাগে। ওই স্পেসটাই আমার কাছে, গ্যাপটা ভীষণ মানে প্রচণ্ড রকমের বেশি লাগছে। তো এখন অনেকটাই বেলা হয়েছে, রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। রান্নাই হবে, বান্না আজকে আর হবে না। ভাত হয়ে গেছে অলরেডি। আজকে চিকেন হচ্ছে, আমাদের চিকেন হলে কিছু লাগে না। এই নাকশালটা না আমার ভীষণ লাগে, চিকেন হলে মানে নাকশালটা ঘুরে গেলে খুব লাগে। ওখানে গিয়ে বস, ওখানে বস, ফ্যানটা লাগবে তো চালিয়ে নে। আর কিছুই লাগে না। তো কালকে পোস্ত রয়েছে, ডাল রয়েছে, আর কিছুই করবো না, শুধু চিকেনটা করবো। আর একটা কেলেঙ্কারি হয়েছে, আমার ভাইয়ের ঘরের পাখাটা বন্ধ হয়ে গেছে রুমে। তা আমাদের যে ইলেকট্রিশিয়ানের কাজ করে তাকে ডেকে এনে দেখানো হলো, বললো ফ্যান চেঞ্জ করে নাও, একটা কিনে নাও। তো আজকে একটা ফ্যান কিনতে যাবো, বর্মশাই আসলেই ওকে নিয়ে যাবো, আর না তো গিয়ে একলাই নিয়ে আসলে আমার সবসময় বেরোতে ভালো লাগে না। তারপরে ওকে ডেকে ফ্যানটা লাগিয়ে নেবো। যদি ওর এখন স্ট্যান্ড ফ্যানটা দিয়ে চলছে, তোমরা দেখেছো ওর ঘরে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এটা স্পিডও ভালো। কিন্তু কথা হচ্ছে স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যানের একটা সমস্যা কি, মানে যেদিকে ফোকাস করবে ফ্যানটা সেদিকেই বসে থাকো, ওটা একটা অস্বস্তিকর ব্যাপার। তো আজকে ফ্যানটা এনে ওকে ডেকে লাগিয়ে নিতে হবে। আর কি বলার আছে জানো? হ্যাঁ, আকাশ অল্প অল্প মেঘলা হচ্ছে। আর কি কেমন করে রান্না করছি, কি করছি দেখিয়ে দিই। কেমন করে না মানে কত দূর রান্না হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো হলো ডেস্কটপ, এবার একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে। হট করে ফ্যানটা চলে যাওয়াতে ও বললো যে, ও দেখে বললো কয়েলটা কেটে গেছে। তো 3-4 মাস আগে একবার ফ্যানটা ঠিক করানো হলো, বারবার ঠিক করানো বলে তার থেকে একটা নতুন কিনে নাও। একটা ফ্যানের ব্যবস্থা আজকে অবশ্যই করতে হবে। ওই জন্য ভাই আমাদের রুমে এসছে, ওকে ফোন দেখছিল ওই ঘরে, দেখলে ওই জন্য বললাম যে ফোনটা অফ করে দিয়েছে। আর ভালো লাগছে না বলে না, আমাদের এখানে বসে ফ্যানটা চালিয়ে নিই। আর সব সময় ফোন দেখে বলে দেখবে ম্যাক্সিমাম টাইম সকালবেলা আমি যখন ফোনটা অন করি, এর আগেও দেখেছে ও ফোনে হয় কার্টুন দেখে, না গল্প শুনে, এই করে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই চিকেন রান্না করছি। শুধু চিকেন, স্রেফ চিকেন, আজকে আর কিচ্ছু না। এই যে চিকেন আমি আর আনিনি, কালকে রাত্রে বরমশাই চিকেন নিয়ে এসছে। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে।
আমি নিচে গেছিলাম, নিচে গেলেই না আমার দেরি হয় জানো কথা বলতে বলতে। আর এখানে মিক্সির বাটি ফাটি ধুয়ে জলগুলো রেখে দিয়েছি, পুরো মানে একটু জল দিয়ে গুলিয়ে দিলে না পুরো পরিষ্কার হয়ে যায়। এখানে আছে 1 কিলো 100 মাংস। আর এদিকে হচ্ছে কষানো চলছে। এই যে এখনও মশলাপাতি দিইনি, টমেটো পেঁয়াজ মিক্সির মশলা টসলা মিক্সিতে করেছিলাম সব দিয়ে রেখেছি। তো চলো রান্না করে জম্পেস খাওয়া দাওয়া আজকে করে নিই। চিকেনটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাসনও মেজে ফেলেছি, বাসনগুলো গুছিয়ে এবার একটু দিবানিদ্রা দেবো। এখন 1টা বেজে গেছে, মানে তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, কী করবো, 2 ভাই বোনে খাওয়া হয়ে গেল। আর ও বললো আজকে দুপুরে এখনো আসার কোনো নাম আর নিশান নেই, ওটা রেখে দিলাম, ফ্রিজে তুলে রাখলাম। রাত্রে বললো লুচি করো, যদি এবেলা ভাত খাই তো খাবো, গিয়ে 1টা বাজে কখন আর আসবে কখন আর খাবো, বললো রাত্রে লুচি করো। কিন্তু আমার একটা এই বাসনগুলো গুছিয়ে দেখো সমস্ত রেখে দিয়েছে হাঁড়িটা, বাসনগুলো গুছিয়ে আমার মাথাটা ঘুরছে, আমার ঘরটা ঠিক সেট করা হয়নি, ঘরটাকে আমি সেট করবো, একলা একলা করবো না, সন্ধেবেলা করবো। ও আসুক, তারপরে ওকে বিষয়টা বুঝাই যে কেন আমার এই জায়গাটা পছন্দ হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করি। ওই ঘরটার গ্যাপটা দেখালাম সেটা তো আছেই, তাছাড়া একটা প্রবলেম হবে, এটা ওকে বুঝিয়ে বলবো। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি আমার ইচ্ছেটা। টেবিলটা, এই টেবিলটার দিকে আমার কুনজর পড়েছে গো, কুনজর পড়েছে। কুনজর ঠিক বলবো না, আমি বোঝাই তোমাদের। এই দেখো জানলাটা আমি দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কেন? এই সাইড দিয়ে ভীষণ বৃষ্টির ছাট আসে, আর এই দিকে প্রচণ্ড রোদ আসে এদিক দিয়ে। তো এই যে ল্যাপটপ বলতে গেছি, ল্যাপটপটা নিজে 12টা বাজিয়েছি, আমি আগে ভিডিও করে তোমাদের বলেছি, মাঝে বলেনি, তার জন্যই এই ডেস্কটপটা এলো। নাহলে এই যে ল্যাপটপটা এটা ঠিক থাকলে ডেস্কটপটা আসতো না। যাই হোক, সব খুলে খালে চলে গেছে। এই ডেস্কটপটা যখন এসেই পড়েছে, ও এবার যত্ন করে তো আমাকেই রাখতে হবে, এর মাথায় অত বুদ্ধিশুদ্ধি নেই যে কোন দিক দিয়ে জল আসবে কি আসবে, ও এনে এখানে ফিট করলো। এই জানলাটা দেখো আমি দিয়ে রেখেছি, এটা দিয়ে জল আসবে। আর প্রথম কথা, আর গরমকালে প্রচণ্ড রোদ আসে, যতই আমি পর্দা দিয়ে কভার করি, কাঁচের জানলা পুরো হিট হয়ে যায়, এই ঘরটাই এমনি হিট হয়ে যায়, এই বিছানাটা পর্যন্ত হিট হয়ে যায় জানো আমাদের। ওই জন্য আমি ঠিক করেছি এই টেবিলটা দেখাবো তোমাদেরকে সবটাই। এই টেবিলটাকে আমি এই সাইডে আরও সরিয়ে দেবো, নিয়ে ওই টেবিলটা এইখানে রাখবো, চেয়ারটা অন্য জায়গায় দিয়ে দেবো। 5টা না বাজতেই আজকে বরমাসাই চলে এসছে, ওকে চা করে দিয়ে বিষয়টা পুরো বুঝালাম, যেমন তোমাদেরকে বললাম, ওকে দেখিয়ে দেখিয়ে পুরো বুঝালাম, প্রবলেমটাও বললাম। তো রাজি হলো, বুঝতে পারলো ব্যাপারটা আর কি। তাতে ও এখানে আবার সমস্ত ফিটিংস করছে, আর তোমাদের পুরো ফিটিংস হয়ে গেলে পরে আমি ঘরটা দেখাবো। আর এই যে সাউন্ডের কি ব্যাপার আমি জানি না, সাউন্ড আসছিল না ডেস্কটপে, তাই দুটো নিয়ে এসছে সাউন্ড বক্স, হ্যাঁ সাউন্ড বক্স নিয়ে এসছে কমলা কালারের। দেখো এইভাবে রাখবো না কীভাবে রাখবো এখন আমি মাথা ঠিক করতে পারছি না, মানে যতক্ষণ না আমার ঘরটা নিজের মনের মতন হবে ততক্ষণ আমি শান্তি পাবো না। তো ডেস্কটপটাকেও ফিটিংস করুক, দেখা যাক কত দূর কী করি। আমি বলেছি তোমার টেবিলে আমি হাত দেবো না, তো ঘর আমি ঠিক করব। দেখো সন্ধে হয়ে গেছে, ফ্যানটাও নিয়ে এসছে, আমি আর যাইনি জানো, লুচি টুচি করতে হবে বলে ফ্যানটাও এনে রেখে দিয়েছে। এবার ইলেকট্রিশিয়ানকে ফোন করব, ফ্যানটা দেখি, ও বললো কালকে 1st আওয়ারে লাগিয়ে দেবো, দেখি কি হয়। দেখো আমাদের মৃত ফ্যান উপরে ঝুলছে, ওকে নামাতে হবে, নতুনটা সেট করতে হবে। এই যে বলছিলাম দেখো স্ট্যান্ড ফ্যানে ভাই লিখছে যে ফোকাসটা ফ্যানের যেখানে থাকবে ওকে ওখানেই বসতে হয়। তো বেচারা অত বোঝে না, তো ও ফ্যানের সাইডে সরে যায়, ওকে আবার ডেকে আমি ফ্যানটার ফোকাসটা সামনে আনি। তো কালকে এটা লাগানো হলে একদম ফ্রি হয়ে যাবে সব কিছু। সন্ধেবেলা না, সন্ধে বলতে দেখো এখন 7:30 বাজে, 7:30 বাজে প্রায়। ও ড্রেসটা ফিটিংস করে ভাইয়ের পুজোর জামার কি অর্ডার দেবে সেটা এখানে চুজ করছে, ভাইকে ডেকে এনে দেখানো হবে, ভাই যেটা বলবে সেটাই অর্ডার করা হবে। আমাদের বাড়িতে ভাইয়ের যে কোনো জিনিস দিয়েই পুজো স্টার্ট হয়। হ্যাঁ 7টা 25 বাজে, 7:30 বাজে প্রায়।
তা আমাকে লুচি ফুচি করতে হবে। এদিকে আমি সমস্ত রেডি করে দাঁড়িয়ে আছি, একটু ক্যামেরা করে তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। এখন ভালো লাগছে না বলো ঘরটা? ল্যাপটপটা এই পাশের টেবিলে থাকবে। আর এখন লুচি করতে শুরু করে দিয়েছি, 9:30 বেজে গেছে। তো লুচি ভেজে ডিনার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমি ফুলকো লুচি ভেজে খাই। ঠিক আছে, টাটা।